গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা উঠে স্নান টান করে যে জামা কাপড় পরা ছিলাম সেটাই একটু নাড়াচাড়া করছিলাম আর কি। তো আজকে রান্নাবান্না বাদ, আজকে রান্নাবান্নাটা মাই করছিল, আর একটু শরীর খারাপও লাগছিল, সেই জন্য বেশি ভারী কাজ করতে পারছিলাম না আর কি। তো হালকা পাতলা যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই করার চেষ্টা করছিলাম আর কি। তো যেটুকু করছে ঠিক ভালোই করছে আর কি। তো নিজের প্রশংসা নিজেই করে নিলাম, আর ছেলেকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে একটু বই পড়িয়ে তারপর খেলতে বসিয়ে দিয়েছি। কেননা ওকে শান্ত না করলে না আমি কোনো কাজে মন বসাতে পারবো না। আর একেতে শরীর খারাপের জন্য আমি সেরকম কাজবাজ করতেই পারছি না, যা করার তো মাই করছে। আর ওইদিকে তোমরা দেখতেই পারছো যে মা সোজা চলে গেল সামনের কলে জল আনতে, কেননা ওই জল দিয়ে আমাদের তরকারি রান্না হবে আর থালা বাসন ধোয়া হবে, আদার্স অন্য কিছু না। আর খাওয়ার জন্য আমাদের অন্য এক জায়গা থেকে জল আনতে হয়, সেটাই আমরা খাই। কেননা ওই সামনের কল থেকে না প্রচুর পরিমাণে নোংরা আর এদিকে পোকা বেরোয়। তা ওই জল আমরা খাই না। আর এদিকে দেখো জামাকাপড় নাড়তে নাড়তে আমার মাথাটা প্রচুর পরিমাণে ধরে গেছে, তো ভীষণ কষ্ট হচ্ছিল আর কি। তো এখানে আমি যা খাওয়া দাওয়া করেছিলাম সেই থালা বাসন আর ছেলের থালা বাসন নিয়ে সোজা চলে এলাম, কেননা আমি আর ছেলে ছাড়া আর কেউ খায়নি। তো ওই দুটো থালা বাসনই একটু ধুয়ে নিচ্ছিলাম। তো মা আমাকে বললো যে ধুতে হবে না, তবুও আমি জোর করে চলে গেলাম। তো যখন থালা বাসন ধুচ্ছিলাম ভীষণ কষ্ট হচ্ছিলো, হাত পা কেমন যেন লেগে আসছিলো আর কি। তো এখানে আমি থালা বাসন ধুয়ে সোজা চলে গেলাম একটু বাড়ির পেছনের দিকে ঘুরতে, কেননা বাড়ির ঘরের মধ্যে না আর বসে থাকতে ভালো লাগছিল না, গাটা কেমন ঝিনঝিন করছিল, ওই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি। তো সেরকম হাওয়া বাতাসও ছিল না, আর প্রচণ্ড গরম ছিল, তো বেশিক্ষণ থাকতে পারছিলাম না, কেননা রোদের মধ্যে না আমার মাথাটা অন্যরকম লাগছিল। তো চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা খারাপ লাগছে আমার। তো এখানে ভাত নিয়ে বসে গেছি। তো এখানে দেখো ভাত খেতে বসে গেছি, আর এখানে আছে লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর এদিকে চচ্চড়ি, সমস্ত সবজির খোসা দিয়ে চচ্চড়ি। তো খেতে বেশ ভালোই লাগে, মা রান্না করেছে, আমি তো আর রান্না করিনি যে বলবো যে আমি রান্না করেছি। তো আমার তো স্নান টান সকালেই হয়ে গেছে, সকালে স্নান করে নিয়েছি, ছেলেকেও স্নান করে দিয়েছি। তো ছেলে আবার খেলা করছে, তো ওকে আবার স্নান করাতে হবে। আজকে আকাশটা ভালো, কিন্তু বিকাল টাইমে কি হবে জানি না, ঝড়ও হতে পারে, প্রচণ্ড গরম ছেড়েছে আজকে, ঝড় আসতেও পারে। ঝড় না হলে বৃষ্টি, ঝড় আসিস না, ঝড় আসলে ভালো লাগে না, ভয় করে আর কি। বৃষ্টি আসলে ভালো, আর তার সঙ্গে যদি বিদ্যুৎ চমকে, ওর বাবা আরও গেল। তো সকালে একটু খারাপ লাগছিল ঠিকই, কিন্তু এখন বেশ একটু ভালোই লাগছে, হেঁটে চলে বেড়াচ্ছে আর কি, অনেকটা ভালো লাগছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি চলে এলাম মায়ের সঙ্গে একটু শাকগুলো বাছতে। তো মা এখানে ডাঁটা শাক কাটছিল, তো আমিও ভাবলাম যে মায়ের সঙ্গে একটু করি। তো মা আমাকে করতে বারণ করছিল ঠিকই, কিন্তু আমি তবু জোর করে একটু করছিলাম। তো তেমন কিছু করছিলাম না, একটু বসে বসে হাত দিয়ে শাকটায় ছিঁড়াছিঁড়ি করছিলাম, আর একটু বসে গল্প করছিলাম আর কি। তো আমার না কোনো কিছু ভালো লাগছিল না, তো কি করব কি করব করে করে এরকম দিনটা কেটে যাচ্ছিল। তো মা আমাকে বলছিল যে শুয়ে থাকতে, কিন্তু শুলে কি পেটে ব্যথা কি আর কমবে? তবু মাকে বললাম যে একটু গল্পের মধ্যে থাকলে হয়তো যদি না বোঝা যায় সেরকম জন্য। তো আমি যাচ্ছি একটু বাড়ির সামনে কলের কাছে, তো দেখতে যাচ্ছি যে জল এসছে কিনা। তো এই দেখো জল পড়ে একেবারে ভেসে গেছে আর কি। আর দেখো আমাদের জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, কেননা এখানে না অন্য একটা জিনিস লাগাবে, ওই জন্য পরিষ্কার করেছে আর কি। তো তো তোমাদেরকে আম দেখাতে এলাম, ওই যে আমাদের আম, বুঝতে পেরেছ? সো এই বছর না সেরকম আম হয়নি, দু একটা আম হয়েছে। তো সেগুলো যদি থাকে আর কি তাহলে খেতে পারবো, আর যদি না থাকে তাহলে আর হবে না, বুঝতে পেরেছ? তা যা ঝড় হলো, তা আম থাকে কি করে? এতে কি লাগাইছে আবার? কি
কি যে লাগাই ঠেকাই থয় আর বোঝার মতন না। চলো তোমাদেরকে একটু সজনে গাছ দেখাই। তো চলো ওই যে সজনে গাছ দেখাতে যাচ্ছি। ওরে বাবারে যা ঘাস হয়েছে। এই দেখো কত বড় বড় সজনে হয়েছে। ওরে বাবারে 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 বাবারে, মরে যাই সজনে দেখলে পরে। এই দেখো 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 কত সজনে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো কত সজনে, যে এইগুলো 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 এগুলো আমার আঙুলের দিকে তাকাও, এই যে এগুলো সব সজনে। দেখেছো আমাদের ছোট্ট একটা গাছে সজনে ধরেছে, দেখতে পাচ্ছ? আর কলা গাছে কলাটাও দেখিয়ে দিই। ওই দেখো কাঁচকলা, এই দেখো কাঁচকলা, দেখতে পেয়েছ? তো আগে আমাদের সজনে গাছ ছিল না, তো এখন হয়েছে আপাতত। এই 1 বছর হচ্ছে, 1 বছর তো আমার 1 বছরে এবার নতুন। তো এই আর বছর হয় নাই। ও আর বছর ঝরে গেছিলো, মানে ছোট গাছ ছিল ঝরে গেছিলো আর কি, মানে ছোট ছোট হয়েছিল, ফুল হয়েছিল আর কি, সেগুলো ঝরে গেছিলো। তো এবার বড় বড় হয়েছে, এবার কি খেতে পারবো, কেননা একে থেকে না আমরা সজনে ডাঁটা খেতে খুবই ভালোবাসি, মাও খেতে ভালোবাসে। তো সেরকমভাবে তো আর কিনে খাওয়া সম্ভব না, অনেক অনেক দাম, বুঝতে পেরেছো? তো তোমাদের সঙ্গে আর একটু এরকমভাবে কথা বলার কারণ হচ্ছে আমার আপাতত এখনকার মতন একটু ভালো লাগছে, ওই জন্য একটু জোর দিয়ে কথা বলছি আর কি। একটা সজনে একটা চুম্মা দিয়ে দিই, সেটাই। তো এই পাতা, একেতেই আমি লো প্রেশারের লোক, হ্যাঁ। তো এই পাতা যদি আমি খাই তো বিছনা ছেড়ে আর উঠতে পারবো না। তো মায়ের হাই প্রেশার, তো মা খায় বেশি বেশি। তো এইগুলো খেলে না মায়েরও কোনো কাজ হয় না। মা ওই জন্য কি এই সজনে পাতা আর ওই ভাদাল, মানে হ্যাঁ, কলা গাছের ভাদাল বলে, তো সেইগুলো মা রস করে করে খায়, তবু কিছু হয় না আর কি। তো মায়ের আবার ওষুধও খেতে হয় এরকম। তো না হোক, কারোর জন্য এরকম না হয়, সবাই যাতে ভালো থাকুক সুস্থ থাকুক, এটাই আমি চাই। আচ্ছা, তো ছেলেকে তো খাইয়ে দাইয়ে দিয়েছি, ছেলে ওইদিকে খেলা করছে। ছেলে ওইদিকে খেলা করছে। তো আমার পেটের মধ্যে হালকা হালকা ব্যথা করছে। তো মা বলছিল যে কালকে ডাক্তারখানা যাওয়ার কথা। তো কালকে ডাক্তারখানা যাব ঠিকই, কিন্তু এদিকে টাকা নেই। তো মা লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পাবে, তো সেই টাকা নিয়ে যাব আর কি। আর ডাক্তারখানা যাব, তো আমাদের বাড়ি থেকে ডাক্তারখানা প্রচুর প্রচুর দূরে এরকম, যে ওই জন্য ভাবছিলাম যে ডাক্তারের কাছে আগে ফোন করে শুনে নেবো যে কবে কখন বসবে, ঠিক সেই টাইম বুঝে তারপর যাব। নয় এত দূরে যেয়ে তারপর ফিরে আসা টাকাটাই নষ্ট হবে। তো চলো তোমাদের, তো এখন খেতে যাচ্ছি, ভাত খেতে যাচ্ছি আর কি। ভাত তো মা, ভাত ভাত তো ভাতই খাবো। তো ছেলে ঘুমিয়ে পড়ছে। ইরে শালা কি রে আমার কাছে, বাবারি বাবারি, পোকার জ্বালায় তো এই জায়গায় আসা যাচ্ছে না একদম, এত পোকা। এই জায়গায় আলো আছে, ওই জায়গায় আলো নেই। পুদিনা পাতা খাওয়া যায়? ও ধত, পুদিনা পাতা খাবো কি করে? আর কি সজনে খারি? রে বাবা রে, আমার খাওয়া উল্টে গেছে। আরে মরে যায় মরে যায়, কি রান্না করেছে রে? আমার ছেলে তো গন্ধ শুকলে আর খাবেই না। তো যাই হোক, এখন খেতেই হবে, না খেয়ে তো থাকতে পারবো না। তো ছেলে বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়ছে, তো ছেলে ওই সব তরকারি খাবেও না। তো আর একবার করে ডাকবো, যদি খাই তো ভালো, আর না খেলে কিচ্ছু করার নেই।
তো কালকে সকালের দিকে ছেলেকে বলেছিলাম যে রুটি করে দেবো আর কি, রুটি আর আমের টক, কেননা আমার ছেলে ওটা খেতেই বেশি ভালোবাসে। তো তোমাদেরকে বলছিলাম আমার একটু শরীর খারাপ করছে, তো যাই হোক এখন আপাতত একটু ভালো আছে। হ্যাঁ কি আমের টক, পুদিনা পাতা, তাহলে আটা, মঙ্গলবার তার খেয়েছে আর চামড়া, ওরে বাবরে। কি বলি যা রান্না হয়েছে আর কি দেখাবো আমি। আরে ঠাকুর যা রান্না, পুদিনা পাতা, তা আমি বলেই দিই পুদিনা পাতা আর সজনে দিয়ে আলু দিয়ে ঝোল, সজনে আর আলু, তো আলু দিয়ে সজনে দিয়ে ঝোল, তাও আবার মশলা ছাড়া খাওয়া যায়? কি করে খাওয়া এত, হ্যাঁ খিদে তো পাইছে, কি করব। ও তার কি দেখাবো। ঠিক আছে, যাই হোক তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, মানে খাওয়া দাওয়ার পরে। ঠিক আছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়ার সঙ্গে দেখো লিপস্টিকটাও খেয়ে ফেলেছি। তো তোমরা তো শুনলে যে কী কী রান্না হয়েছে, পুদিনা পাতা বাটা আর এদিকে আলু দিয়ে আর সজনে খাড়ি দিয়ে ঝোল মশলা ছাড়া, তো ওটা আমার পক্ষে ভালো। আর ওইদিকে ছেলেকে ডেকেছিলাম, তো ছেলে বাবা ডাকছে, উঠে যাচ্ছে। ছেলেকে ডেকেছিলাম, ছেলেকে আবার উঠে গেছে। তো ওকে খেতেই বলছিলাম কিন্তু খাচ্ছে না, তো ছেলের গা আবার চুলকাচ্ছে, বিশাল টেনশন পড়ে গেছে। তো ছেলের দিকে খেয়াল রাখতেই হবে। কি বাবা আসে। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বকবক করব না, বকবক করে মানে বড় করব না আর কি। তো আজকের মতন এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেবে, ওকে? আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, টাটা, মানে গুড নাইট।